ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, জনগণ সচেতন হলে এদেশে আর কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। শনিবার দুপুরে সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের ফল। আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমের আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে এবং জুলাইকে কোনোভাবেই হেরে যেতে দেওয়া যাবে না। বক্তব্যের শুরুতে তিনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব স্বৈরাচার মুক্ত বাংলাদেশের পথ তৈরি করেছে। আমরা প্রশ্ন করি নিজেদেরকে, বারবার বলি আমাদেরকে পরিবর্তন হতে হবে, কিন্তু কিভাবে? প্রায়ই মনে হয় এত অন্যায় চতুর্পাশে জমে গেছে, এর দূর করব কিভাবে? বাস্তব সত্য হলো, কখনো আমার একার পক্ষে পুরো জাতিকে পরিবর্তন সম্ভব না। কখনো এক দিনে ওভারনাইট আমরা এই যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে, অগণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো সৃষ্টি হয়েছে, এই সিস্টেমগুলো তৈরি হয়েছে যেখানে পাবলিক হেলথ, বেসিক হিউম্যান রাইটস এর জন্য আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গাটায় আমরা বলি যে এই বৈষম্য দূর করবার পুরোটা আমরা একদিনে দূর করতে পারবো না। ভোটাধিকার প্রসঙ্গে ডক্টর সায়মা ফেরদৌস বলেন, আমার ভোট আমি দেব, এটাই নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা স্বাস্থ্য খাত উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও কর্মসংস্থান সৃষ্টি করবে, তাদের বিবেকের বিচারে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, পরিবর্তন একদিনে আসে না, যার যার অবস্থান থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলেই পরিবর্তন সম্ভব। কুমেক অধ্যক্ষ ডক্টর মিজানুর রহমান তাইবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সন্ধানী কুমেক ইউনিটের সাধারণ সম্পাদক আসিফ মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ চিকিৎসক সমাজের প্রতিনিধিরা। আমার বাবা আমাকে একটা কথা শিখিয়েছেন, তুমি পুরো বাংলাদেশের দিকে না তাকিয়ে তুমি তোমার জগৎটা চিন্তা করো। তুমি যেই রোলটাতে আছো সেখানে প্রত্যেকটা মুহূর্তের দায়িত্বটা তুলে নাও। সেই দায়িত্বে অকাতরে নিজের শ্রম বিলিয়ে দাও এবং নিজের মেধাকে বিলিয়ে দাও, যেন তুমি জীবনে যখন পেছনে ফিরে তাকাও তুমি বলতে পারো বাংলাদেশ থেকে তুমি শুধু নাওনি, কিছু দেবার চেষ্টা করেছো। আর গুণীজনেরা বলেন, যখন আমরা প্রত্যেকে যার যার জায়গায় পেশার দায়িত্বটা তুলে নেই, তখনই ঘুরে দাঁড়ায় একটি দেশ। আজকে যদি আমরা যে যার জায়গা থেকে পেশাদারিত্ব দেখাই, আমরা যদি যে যার জায়গা থেকে নিজের দায়িত্ব বুঝে নেই, আমাদের এই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে বাধ্য হবে। আমাদের এই বাংলাদেশে আর কখনো কোনোদিন স্বৈরাচারী কোনো শাসক মাথা তুলে দাঁড়াবার সাহস করবে না। আবু সাইদের প্রসারিত হাত, আবু সাইদের বিশ্বাসে ভরা বুক, ওয়াসিমের জীবন দিয়ে দেয়া সব কিছুকে মনে হয় আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব দেশকে সেই প্রতিদান দেবার। ওদের দায়িত্ব আমাদেরকেই তুলে নিতে হবে।